চলো আমরা দেখি এখানকার শর্মা খেতে কেমন। আসো। বন্ধুরা দেখো, ডেকোরেশনটা অনেক সুন্দর না? বন্ধুরা পরিবেশটা অনেক সুন্দর না? এখান থেকে বাহির খেতে খেতে দেখা যায় তো বন্ধুরা আমরা কি জানো, খুলনার ভিতরে কতগুলো পুরনো হোটেল আছে, সেগুলোর মধ্যে থেকে টাইগার গার্ডেন অন্যতম। তো চলো বন্ধুরা টাইগার গার্ডেন রেস্টুরেন্টটা আমরা ঘুরে ঘুরে দেখে আসি। বন্ধুরা এখানে একটা ফ্লাওয়ার আছে। এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে। চলো বন্ধুরা আমরা হাতটা ধুয়ে ফেলি। তো বন্ধুরা সকালবেলা ব্রেকফাস্টের জন্য এখানে বুফের ব্যবস্থা আছে, দেখো। তো বন্ধুরা এখানে চাইনিজ ফাস্ট ফুড অনেক কিছু আছে, কিন্তু আমি আজকে এগুলো খাবো না। আজকে আমি শুধু শর্মাই খাবো, তাই জন্য আমি এখন শর্মার জন্য অপেক্ষা করছি। বন্ধুরা টাইগার গার্ডেন রেস্টুরেন্ট কিন্তু সেনা কল্যাণের একটি প্রতিষ্ঠান। তো বন্ধুরা আমাদের শর্মা চলে এসেছে। বন্ধুরা এই যে আমাদের শর্মা, দেখো দেখতে কেমন লাগছে। দেখো, ওয়াও, ভিতরটা দেখো তোমরা, জুসি না, লোভনীয় লাগছে দেখতে। বন্ধুরা আমরা খাওয়া শুরু করি। চলো খাওয়া শুরু করি। বিসমিল্লাহ। বন্ধুরা খেতে কিন্তু অনেক মজা। বন্ধুরা এটা কিন্তু ক্রিমিও আছে অনেক। এত ইয়াম্মি। তো বন্ধুরা ভিতরে মাংস টিমা দিয়েছে, শসা, মেয়োনিজ, গাজর এগুলো দিয়েছে, তারপর ক্যাপসিকাম এগুলো দিয়েছে ভিতরে। তো বন্ধুরা আমার কাছে
এই জিনিসটা খুবই খারাপ লেগেছে, কারণ ব্রেডটা ভালো না। ব্রেডটা হচ্ছে রুটিটাকে ভেজে পুরো সালাড, মাংস, কিমা দিয়ে দিয়েছে। নর্মাল অতটাও না। রুটিটা নিয়ে আমার বেশি খারাপ লেগেছে, বাট ভিতরের জিনিসগুলো ভালো ছিল। রুটিটা ভালো থাকলে আরো মজা হতো। চলো বন্ধুরা, আমরা মার্কিং করি। তো এই শর্মাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। যদি রুটি আরো ভালো হতো তাহলে আমি এটাকে 190 দিতাম, কারণ কি রুটিটা ভালো হয়নি, প্লাস এটা অনেক রুটির মতো হয়ে গিয়েছে, মোটা হয়নি এবং অনেক চিকন হয়ে গিয়েছে। তাই জন্য 100-র ভিতরে 70 দিলাম। তো তাও সর্বোপরি ভালো লেগেছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। বাই বাই বাই।